আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে তোমাদের গণিতের একটা সুন্দর এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান সমান রুট টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিভাবে করবো, কই থেকে শুরু করবো এমসিকিউ এর জন্য। তাহলে দেখো, আমাদের যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান সমান রুট টু। অর্থাৎ এই যে ইয়াটা আছে এর উভয় পক্ষে আমরা বর্গ করব, বর্গ করে দেব। তাহলে বর্গ করলাম। এখন বর্গের সূত্র অনুযায়ী দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলে পড়ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। আর এখানে দেখো কি হয়েছে, এই যে স্কোয়ার এবং রুট পাশাপাশি কাটা গেছে, এই জন্য এখানে টু হয়েছে। এখন পরবর্তী ধাপে আসে আমরা, এই যে এক্স এবং এক্স পাশাপাশি দেখো কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমাদের সুবিধার জন্য এই যে টুটা ওই পাশে ডান পাশে নিয়ে গেলে পরে, এই যে টু এখানে আছে প্লাস, ওই পাশে হইলে মাইনাস, এই যে টু মাইনাস টু, তাহলে আলটিমেটলি এখানে কত থাকে, এখানে থাকে জিরো। অতএব আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান সমান জিরো। এই যে জিনিসটা, এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ। আমাদের হিসেবের জন্য এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। কিন্তু আমাদের মেইন যে কাজ হবে এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাইলে এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স স্কোয়ার কমন নিছি, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তার মানে এই যে এক্স টু দি পাওয়ার ফোর, একে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে আলটিমেটলি কত থাকে, এখানে থাকে এক্স স্কোয়ার থাকে। তাহলে কমন যেহেতু নিছি, তার মানে ভাগ করছি, তাই সেই জন্য এই যে এক্স স্কোয়ার থাকছে। আর এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে থাকে ওয়ান, প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে পরে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হয়। এখন আমরা একটু হিসেবের জন্য যদি আমরা একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের হিসাবের জন্য সাজায় লিখছি। কেন সাজায় লিখছি, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর মান আমাদের জানা আছে। এর মান কত, এর মান জিরো। সেই মানটা আমরা এখানে বসায় দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এতটুকুর মান আমরা জানি সেটা হচ্ছে জিরো, সেই জন্য জিরো বসাই দিলাম, প্লাস ওয়ান। আলটিমেটলি এখন দেখো, আমরা যদি হিসাব করি, এক্স টু দি পাওয়ার জিরো মানে আলটিমেটলি এখানে জিরো থাকে, প্লাস এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে পরে এক্স স্কোয়ার থাকে। তাহলে ফাইনালি আমরা যেটা পাই সেটা পাই হচ্ছে এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারটাই আমাদের অ্যান্সার, নির্ণয় অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।